সেক্ষেত্রে আমি একটা কাজল ইউজ করছি। কাজলটা একদম যেখানে আমরা আইলাইনার করি সেখানটাতে ইউজ করছি। এক্ষেত্রে আমরা কোনো আইলাইনার ইউজ করব না। যেটা কাজলটা ইউজ করলাম সেটা ভালোভাবে এরকম ছোট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। এরপর এই যে ডার্ক ব্লুটা রয়েছে এটা দিয়ে ব্ল্যাকটাকে স্মাচ করব। এরপর এর পাশেই যে স্কাইটা রয়েছে ওটা দিয়ে এটাকে ব্লেন্ড করব। এক্ষেত্রে কিন্তু আমি ব্রাশটা চেঞ্জ করেছি, একটু হালকা ফ্লাফি ব্রাশ ইউজ করছি। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যখন আই মেকআপ করব আমাদের এই ক্রিস লাইন বা এই যে আমাদের আউটার কর্নার ইনার কর্নার, এই কর্নার দুটোর বাইরে যেন কোনো কালার না বেরিয়ে যায়। এরপর এর থেকে যে লাইট আর একটু স্কাই সেটা দিয়ে, আচ্ছা এক্ষেত্রেও কিন্তু আমি আর একটু ফ্লাফি ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করছি। এরপর প্রথমে যে লাইট কালারটা ইউজ করেছিলাম তার ঠিক পাশেই যে আমাদের কন্ট্রোর শেড রয়েছে সেটা নিয়ে পুরো আমাদের স্কিনের যে ন্যাচারাল যে কালারটা সেটার সঙ্গে পুরো মার্জ করে দেব। আচ্ছা লোয়ার ল্যাশে একদম ফার্স্টে যে ডার্ক কালারটা দিয়েছিলাম ওইটা ইউজ করে নেব। এরপর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ভালো করে স্মাচ করে নেব। উপরটার সাথে এটা ভালোভাবে স্মাচ করব। কাজলটা যাতে স্মাচ না হয় তো সেক্ষেত্রে একটু ব্ল্যাক আইশ্যাডো কাজলের উপরেই দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আমাদের কাজলটা আরো পিগমেন্ট হবে আর কাজলটা ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে না। একদম সরু করে আইলাইনারটা ইউজ করব। আচ্ছা আই মেকআপটা আমরা এরকমও রাখতে পারি বা এটাকে আরো গর্জিয়াস করার জন্য গ্লিটার ইউজ করে নেব। ব্রো বোনে একটু হাইলাইটার ইউজ করছি। ইনার কর্নারে দেব।